পরে আমার বড় সত্যের জ্বালাটা একটু একটু করে শেষ হয়ে গেছে। আমি বলছি ঘুমে আছে, আবার জেগে উঠবে না, আর আমি থাকতে দেবো না। যেদিন আমি বেকার ছিলাম, সৎভাবে বাঁচার জন্য একটা চাকরির আশায় দুয়ারে দুয়ারে হুন্ডা হয়ে ঘুরিয়ে বেরিয়েছিলাম, সেদিন তো আমার কেউ মনুষ্যত্বের মূল্য বেকার বোঝেনি। ওই একমাত্র ব্যবসা ব্যানার্জি আমাকে পথ থেকে তুলে এনে সুখের সীমানায় পৌঁছে দিয়েছেন। আর তুই কিনা তাই ব্যবসা ব্যানার্জির জন্য প্রয়োজন হলে আমি নরকে কেউ নামতে রাজি। আর তুই কিনা আমার বছর সর্বনাশ করতে চাইছিলি, তাই তোকে আমি আটকা পড়েছে, নেইগুলোর কাছে রাখি মারবে চাটুকারের দল ধর্ম লুপ্ত হয়নি। আকাশ আসছে মহাপাবের সংস্কৃতিতে, আকাশ থেকে ছুটে আসছে সামান্য সংস্কৃতি অঙ্কারিতে তোরা মা পাপ করছি, সেই পাবের সংস্কৃতি থেকে তোরা এটাকে কি হলো ঘন্টারাম? সরি দাদা, এ হলো হাফ টাইমের সিগন্যাল। হাফ টাইম তুমি খেলবে আর লাস্ট টাইমটা খেলবো আমি। এই শালাকে মারতে মারতে বেউস করে ঘরে ফেলায়। এই শালা বসে ব্যাগ রুমে ঢুকে 5 বছরগুলোকে চুরি করতে চেয়েছিল। সর্বনাশ! চোরের ঘরে চুরি, না মানে স্যারের ঘরে চুরি। আর তো তোর নিস্তার নেই পাগলা, তোকে মারতে মারতে বেহুশ করে তবেই ছাড়বো। বেহুশ হ পাগলা, বেহুশ হ। কাঁদবেন না বাবা, আমি যতক্ষণ আছি আপনাকে ওদের হাত থেকে রক্ষা করার আপনার চেষ্টা করব। তুমি এভাবে আমায় কতদিন আগলে রাখবে বাবা? নিজের জীবনে ঝুঁকি নিয়ে বহুবার তুমি আমার ঘরে খাবার পৌঁছে দিচ্ছ, তাই তো আজও আমি বেঁচে আছি। আপনার ঘরে চলুন, আমি লুকিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছি বাবা। না না, ও খাবার তুমি সরিয়ে নিয়ে যাও, ওরা জানতে পারলে তোমাকেও খুন করবে। ছেলে চোখের সামনে বাবা খাবারের অভাবে একটু একটু করে ওই মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আর আমি তার ছেলে হয়ে বাবার মৃত্যু যন্ত্রণা তা কখনো হয় বাবা? তুমি আমাকে বাবা বলে যখন ডেকেছি, ছেলের কর্তব্যটুকু আমায় করতে দিন, আমায় করতে দিন। আর যদি পাগলামি করো তাহলে তোমার আমি গলা টিপে। চমৎকার চমৎকার ঘন্টারা, তোমার এখানে চাকরি না করে কোনো যাত্রা দলে অভিনয় করা উচিত ছিল। আমি কিন্তু তোমাদের সব কথা বাইরে থেকে শুনেছি। তাহলে তাহলে আর দেরি করো স্যার, শিগগিরই যান। আপনার বাবুকে সংবাদ জানিয়ে দিন। আর আপনার বাবু ওই বেনামসি ব্যানার্জি তার ফোনের জাল মেটাতে এই ঘন্টারামকে লাশ বানিয়ে ওই গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিই। আর আরে অসহায় লোকের মানুষটাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দিই। না, এই পশারিনী ঝিলিককে তোমরা এত ছোট করে দেখো না দাদা। দাদা, আপনি আমাকে দাদা বলে ডাকলেন? যে মানুষটা অন্যের জীবন বাঁচানোর জন্য নিজে জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে মৃত্যুকে নিয়ে খেলা করতে পারে,
অধিকার পেলে নিজেকে আমি ধন্য মনে করবো দাদা। আমি দিলাম রে বোন, আমি তোকে আমার বোন হওয়ার অধিকারটা দিলাম। দাদা তবে আরে বোন, আমরা দুটি ভাই বোন মিলে ছলে বলে কৌশলে ওই বাবার মুক্তির পথ খুঁজবো। খোকা, আমাদের আশীর্বাদ করুন বাবা, আমরা যেন আমাদের উদ্দেশ্য সফল হতে পারি। মিলে যাচ্ছে আমার জীবনের হিসেব, একটু একটু করে মিলে যাচ্ছে। আমি শুধু আমার খোকাকে ফিরে পাইনি, আমি ফিরে পেয়েছি আমার হারিয়া মামুনিকে। বলে আমার মেয়ে, আমার হারিয়া মামুনি। এবার আসুন বাবা, আপনি বেহুশ আর ভান করে থাকবেন, আর আপনাকে আমি কাঁধে তুলে নিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেবো। বাঁচতে চাও, আমি আবার নতুন করে বাঁচতে চাও। বাবা মামুনি, তোরা আমায় সুস্থ করে দে। আমি ওই শয়তান নামাজ কবিরাজকে বুঝিয়ে দিতে চাই। এই মালিক আর কোম্পানির মালিক এসে চারটা মালিক এত সহজে মরে যাও, বাচ্চা পালে না। এবার আসুন বাবা, আপনি বেহুশ আর ভান করে থাকবেন, আর আপনাকে আমি কাঁধে তুলে নিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেবো। তুমি যা যা বাড়ি নিজের মনটাকে খুন করে তাকে তুমি ঝিলিক সাজিয়েছ, আমার দেহটা থেকে তুমি জুয়া খেলায় মেতে উঠেছ। তোমাদের কাউকে আমি ছাড়বো না শয়তান, কাউকে না। ওই খেলার ছলে তোমাকে একদিন আমি অন্ধর আছি বে ঝিলিক বিবি। অন্ধ তো এসেই পড়েছেন, আর কত অন্ধর আসবেন আপনি? अंदर नहीं झिलिक बीबी, हमी तुम्हारा दिल का अंदर घुसते पारिले बहुत खुशी हुई है जेता। हमारा बात सुनो झिलिक बीबी, दुआ करके तुम हमारा होटल पे आ जाओ। हमें कसम कर छे ओबेरार जी से हमें तुमको ज्यादा खुश करिए देंगे। আচ্ছা সে ঠিক, আপনার বিবি আছে? আছে বিবি আছে, আচ্ছা বহিন আছে? हाँ बहन भी আছে। বিবি भी আছে, বহিন भी আছে। তুই এক কাজ করি, আপনার এই বিবি আর বহিনকে আপনি হোটেল ডান্সার করে সবার মাঝে নিয়ে দিন। হুঁশিয়ার লালু শেখ, আমার সামনে চোখটা ছোট করে কথা বলবে। আজ আমি কোনো কথাই শুনবো না। এই যে স্যারজি, আজ আমার সমস্ত টাকা মিটিয়ে না দিলে আমি আমার বিজলিকে ফিরে নিয়ে যাবো। हमारे पास तोरा एक पैसा उधार ना আছে। সাব্বাস শেঠজি সাব্বাস, আপনি একদম ঠিক জায়গায় ঠিক অস্ত্রটাই প্রয়োগ করেছে। আমার সাথে বেইমানি করে রোজ রায় পাবি না স্যারজি। টাকা যখন দিলেনি আমি আমার বিজলিকে ফিরে নিয়ে চললাম। তোমার বিবি? আরে ওরে, আমি ভুল করে শয়তানদের হাতে তুলে দিয়েছিলাম। আজ আমার ভুল ভেঙে গেছে, তাই তোকে আবার আমি ফিরে নিয়ে যাবো। ওস্তাদ, আবার আমরা রাস্তার মাঝে সাপ খেলাবো, আর বাবুরা খুশি হবে, অনেক টাকা বকশিস দিবে। সেই বকশিস দু হাত ভরে নিয়ে না! এই বিজলির অতীতটাকে তুমি খুন করেছো। তোমার জন্য আমার জীবন থেকে আমার বন্ধু হারিয়ে গেছে। তাই তোমাকে আজ আমি মনে প্রাণে ঘৃণা করি ওস্তাদ। আমি ঘৃণা করি, ঘৃণা। বিজলে বিজলে আমার কথা শুনবে রে। আমি যে তোকে अबे चुप साले, एकदम चिल्ला हल्ला করবে না। তোর জন্য আমার টাকা গেল, বিজলি বেটিয়ে পর হলো, তোকে আমি খুন করবো লালু শেখ। হুজিয়ার ছাগল্লা और एक तरफ आगे बढ़ ले, हो जाने तो पूरे चले देंगे। हाँ নেমো খারাপ,
अपना बेटी को बिक्री करे बुद्धि करे उससे ज्यादा नवघरा में दुनिया में कोई ना আছে ঠিক বলেছেন লালু সাহেব বিজলি আমার নিজের বেটি না হলো ওকে আমি বেটির মতো মানুষ করেছিলাম তাই তো সেদিন বেটি আমার হাত ধরে কান্দে কান্দে বলেছিল ওস্তাদ তাই তো সেদিন ওস্তাদ তুই আমার টাকা লোভে বিক্রি করে দিস না কিন্তু সেদিন আমি লোভে অন্ধ হয়ে আমার 9 টাকায় আমার বিজলি বেটিকে তোদের মতো পশুর কাছে বিক্রি করে দিয়েছে অরে বিজলি বেটি তুই ভাবিস রে তোর আসল পরিচয় ফিরিয়ে দেয় তোকে আমি এই জানোয়ারদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যাবো साले बेवकूफ अब से रुपया लिए मौज मनाबे हमें साला तू तो बंगाली আছে और हम मारवाड़ी আছে ये बिजनेस का ठीक से तू हमारे काছে एक छोटा बच्चा আছে নমস্কার হুজুর। अरे तुम कौन আছে আমি কেষ্ট ঠাকুর আছি হুজুর। क्या আরে বুঝতে পারা নেই বুঝাই দেগা আমার চাকরি এখানে না মানে আমার বউ এখানে চাকরি করা হ্যাঁ বুঝা তাই তো আমি আমার বউয়ের সঙ্গে দেখা করতে আসা হ্যাঁ तुम्हारा बीबी হ্যাঁ আমার বিবি আপনি নিশ্চয় আমার বউকে চিনেগা ওই যে হুজুর আমার বউ ছোট জামা আর ছোট প্যাটলুম পরা তাই তো আমি ছোট জামা আর ছোট প্যাটলুম পরা তারপর চশমা চোখ না মানে চোখে চশমা পড়তা আলতা ঠোঁট না মানে ঠোঁটে আলতা পড়তা সিনেমা होठ में अलता তবে বলছি কি হুজুর আজকাল যে যুগটাই পাল্টে গিয়া তাই তো এখন মেয়েদের মুখের রং পায়ে না মানে পায়ের রং মুখে উঠে আসা হ্যাঁ আজকালকার মেয়েদের হাঁটু থেকে পা খালি বগল থেকে হাত খালি আর বুকের থেকে পেট খালি পোশাক পরতে বেশি ভালোবাসে अबे हम कहीं होते अरे बेराजी साहब आसिले तोरे पोशाक भी एकदम फुल है देवे हाँ बेनाजी साहब क्या है इस होटल का मालिक ও তাহলে তুমি চাকর হ্যাঁ তাই বলো এজেন্টে তো এমন কথার মতো বোকা না মানে বোকার মতো কথা বলতা হ্যাঁ क्या बोला अरे वो सब तुम्हें नहीं बुझेगा हमें चाकर वाकर समय কথা नहीं बोलता बुझा तुम्हारे मालिक को डाक दो हमें जरूर लौटा सकता ए साले तू यहाँ से भाग गए ना हमें भागिए देवो কি বলো আমাকে সালা বলা তুমি কি আমার ঘুগনি বলতে হ্যাঁ যে আমায় সালা বলা সালা তোর মা সালা তোর বাপ সালা क्या भावा है क्या पाया है वो চাকরি যদি না খায়গা তো আমি বেটার বাউন না মানে বাউনের বেটাই নই ওই সবাইকে ঘাড় ধরে বাইরে বের করে দিয়েছে কি বলা হার ধরেগা मगर मूल्य पाया के तुम्हें डाकता बोले के तुम्हें এখানে ডাকতা জানতা আমার চাকরি এখানে বউ না মানে আমার বউ এখানে চাকরি করে আমার বউকে বলে তোমাদের সব সালাকে নর্থ থেকে চাকরি না মানে চাকরি থেকে একবারে নর্থ করে দিতে পারতা জানতো ए साला एकदम पागल आदमी আছে बेराजी साहब বেনারজি সাহেব আমি ঠিক ধরেছি চিনতে আমার একটুকু ভুল হয়নি এমন পোশাকের মতো সাহেব কার্তিক ছাড়া মৌরের মতো চেহারা আরে বেনারজি সাহেব ছাড়া অন্য কেউ হতেই পারে না কোন চিড়াখানা থেকে উঠে এসে
এসেছো? আরে চিড়াখানায় তো চিড়া থাকে হুজুর, আমি তো চিড়া নই। কি চাই এখানে? আগে আমার বউ এখানে চাকরি করে। কোনো বিবাহিত মহিলা এখানে কিন্তু চাকরি করে না। আগে এখন আমাদের বিয়ে হয়নি, তবে হওয়া হওয়া করছে। কি নাম তোমার বউয়ের? আমার বউয়ের অনেক না, কেউ ডাকে ঝিলিক, কেউ ডাকে বিজলি, আর আমি ভালোবেসে ডাকি টুনটুনি। আবে ছুটা কাহিকা আই যাও। তাহলে বড় হয়ে চাকর চাকর কথা না, মানে চাকর হয়ে সব বড় বড় কথা। হুজুর, আপনার এই অসভ্যটা বড্ড চাকর। এই চাকরটা বড্ড অসভ্য, আপনি ওটাকে তাড়িয়ে দিন, নইলে আমার টুনটুনিকে নিয়ে আমি চলে যাবো। আবে ফট তখন থেকে খালি কাই কাই করেই যাচ্ছে। আমার খবরটা গেল রে। বাড়ি গিয়ে বউকে দিয়ে ভালো করে মালিশ করে নিও, কেমন? দেখে নেবো, সব শালাকে দেখে নেবো। তবে একনিষ্ঠ ব্রাহ্মণ, ব্রহ্মা বংশে জন্ম, তোদের সব ভস্য করে দিয়ে অভিশাপ দেবো। ও আমার টুনটুনি গো, এই শহরের বাচ্চারা কোমরটাকে, না মানে এই শহরের বাচ্চারা কোমরটাকে ভেঙে দিয়েছে গো। ও আমার টুনটুনি গো। ये साला एकदम पागल आदमी আছে গরেজি সাহেব। আমি আপনাকে একটু বাত বলবে, আপনি कुछ मालूम করবেন না তো? হ্যাঁ বলুন বলুন। আমি বলছিলাম কি গরেজি সাহেব, झिलिक मिलिक जो बोले तो हमने बहुत दिल का बहुत पूजा भैया ये लो मगर मुझे तो अभी तक कोई प्रसाद न मिल लो। अरे साहब हम दोनों को दोस्त আছে क्या? এই প্রেমাংশু ব্যানার্জি তার বিজনেসের মাঝে কোনো দোষী বরদাস্ত করে না শেষটি। तो एक काम करें, कुछ दिन के लिए झिलिक बीबी को अपने हमारे पास छोड़ दें, সত্যি? इसीलिए हम ही अपना के 20,000 रुपया देवे। সত্যি? अरे अपनी तो बहुत लिए थे, मुझे भी तो कुछ लेने दीजिए। সরি সত্যি, এই ঝিলিকের জন্য আজ আমার হোটেল বিজনেস ফুলে ফেপে উঠেছে। তাই কোটি টাকার বিনিময়ে ঝিলিককে কিন্তু আমি হাতছাড়া করতে পারবো না। साला बंगालीर बच्चा, तू साला बिजनेस का ट्रिक से मुझे हरियाली भी कभी नहीं। সত্যি? हाँ हाँ, अपना माल हमने दिबेन की रखबेन, हमें कुछ भी बोलबे ना। তবে চান্স আপনাকে আমি একটা দেবো সত্যি। আমি আমার কয়েকটা পার্টি শেয়ার বিক্রি করতে চাই। যে মানে শেয়ার কিনবে তাকে এক রাতের মতো গিফট দেবো এই শহরের সেরা সুন্দরী ঝিলিক রানী। हमें लेवे बनर्जी साहब, अपना सब प्यार हम ही किने लेवे। और एक रात के लिए लेवे झिलिक बीवी को भी। আরাম করছি, আরাম করছি। টাকার শেয়ারগুলো আমি কিনতে চাই, আর চাই এই ঝিলিক সুন্দরী উত্তল যৌবন। ঘন্টারাম, এ হলো নীলমের সঙ্গে সাপ, ওই ঝিলিক সুন্দরী যৌবনের নীলা লোভের থার্মোমিটারে টাকার পারো চটর 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 করে উঠতে থাকবে। কই গো বাবুরা, এই যৌবনের নিলামে কে কে যোগ দেবে? এগিয়ে আসো, জিততে পারলে শেয়ার হওয়ার সুযোগ পাবে, আসে সঙ্গে পাবে। এই ঝিলিক সুন্দরী যৌবনের আগুনে পুড়ে মরার সুযোগ। এই শুরু হলো যৌবনের নীলা। हम इस शेयर के लिए 5,000 रुपया देवे बनर्जी साहब। নীলম্পট নীলম্পট নীলম্পট, আমি 7,000 দেবো। हमें पूरा 8,000 देवे।
₹50,000 देवे बनर्जी साहब, एक साल मुझे दे दीजिए। না মিস্টার ব্যানার্জি, ও এটা আমার জীবনের ফার্স্ট টাইম। এই শার্টটা আমায় দিন, আমি 50,500 টাকা দেবো। अरे साहब, क्या 700 रुपया लगाते हो? कम से कम 10-20,000 तो बात ही बोले। আপনার আর কিছু বলার আছে মিস্টার আগরওয়াল? কেন না বলবে সাহব? प्यार से ज्यादा जो इसीलिए हमें लाखों रुपया देने के लिए तैयार আছে। हाय जाओ। তুমি ওর সবে শিকার ছিনে গেছো। তোমাকে আমি সহজেই ছাড়বো না, সহজেই না। पहले धरेंद्र साहब, बाद में छोड़ने का बात ही है। लेकिन ये लालू सेठ तुमको कभी नहीं छोड़ेगा मिस्टर अग्रवाल। तुम भी मरवारिया थे और हम भी मरवारिया थे। सीमा कट्टी हम ही जरूर दिखावे। हाँ लीजिए, इसका अंदर पूरा लाखों रुपया है। प्यार का कागज मुझे दीजिए। এই নিন মিস্টার আগরওয়াল। Yes, sir! এই টাকাগুলো মিস্টার সামন্তকে দিয়ে আমার অ্যাকাউন্টে জমা করে দিতে পারবো। ওকে স্যার। নিন মিস্টার আগরওয়াল, যার জন্য আমার শেয়ারের রেটটাকে 10 গুণ বাড়িয়ে দিয়েছেন, সেই ঝিলিক সুন্দরী 24 ঘন্টার জন্য পুরোপুরি আপনার। हम तुमसे प्यार दिवे और प्यार ही दिवे और तुम चाहे तो तुमको दूर दे देवे। সাবধান মিস্টার আগরওয়াল, দিদির কিন্তু আগুনের গোলা আছে, আর এই আগুনে হাত দিলে আপনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। মীনাক্ষী ব্যানার্জি আমাকে সামনে রেখে তার শেয়ারের দাম বাড়িয়ে যাচ্ছিল বলে আপনি কখন এটা ভাববেন না যে আমি নিজেকে আপনার কাছে বিলিয়ে দেব। চলি বাহ। কে তুমি? তোর মনের মানুষকে তুই চিনতে পারলি না রে বিজলি। বকো। বিজলি তোর মিষ্টির ভালোবাসা যে আজ কলঙ্কের কালিতে কালো হয়ে গেছে রে বন্ধু, আর সেই জন্যই তো তোকে আমি সেদিন ফিরিয়ে দিয়েছিলাম। ভালোবাসা কখনো কলঙ্ক লাগে না রে পাগলি। তুই আমাকে এখান থেকে নিয়ে চল বন্ধু। এই যে লালসার মাঝে আমি যে নিজেকে আর বাঁচিয়ে রাখতে পারছি না রে বন্ধু। নিয়ে যাবো রে বিজলি, নিয়ে যাবো তোকে শীঘ্রই আমি এখান থেকে নিয়ে যাবো। তার আগে ওই প্রমাংশ বানার্জিকেই আমি নিজের হাতে খুন করবো। তোর নারীত্বের অসম্মান আমি কখনো ভুলতে পারবো না বিজলি, কখনো ভুলতে পারবো না বিজলি, কখনো ভুলতে পারবো না বিজলি, কখনো ভুলতে পারবো না। বন্ধু বেশ, তবে তাই হবে বন্ধু। তোর জন্য আমি এখানে আজীবন ধরে অপেক্ষা করে থাকবো রে বন্ধু, আমি অপেক্ষা করে থাকবো। কি হলো স্যার? কোথায় সে রাস্কেল? সে তো চলে গেছে স্যার। ও মাই গড, শয়তানটা আমায় ঠকিয়েছে। আর সমস্ত টাকা যার। চুরির উপর বাটপাড়ি হয়ে গেল। কিছুই করার নেই। মিস্টার আগরওয়াল, এই শেয়ার আমি তোমায় ভোগ করতে দেবো না। আর আমি তোমায় পৃথিবী থেকে